সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 28শে ডিসেম্বর রবিবার। চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো সুপ্রিয় বন্ধুরা, আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন। তুলে ধরছি আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা, তারপরে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম সমেত শিলিগুড়ি, গ্যাংটক, সিকিম সমস্ত অঞ্চলের আবহাওয়ার প্রতিবেদন। তো এই মুহূর্তে কোন কোন জেলায় শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশার সতর্কবার্তা সেটা আপনাদের কাছে তুলে ধরবো, এবং কোন কোন জেলায় লাল এবং কমলা সতর্কবার্তা রয়েছে সেটাও আপনাদের কাছে তুলে ধরবো। আসছে কিন্তু জাঁকিয়ে ঠান্ডা, শৈত্যপ্রবাহ, লাল সতর্কবার্তা, কুয়াশার জন্য থাকছে লাল সতর্কবার্তা। জিরো একদম ভিজিবিলিটি কিন্তু 100 থেকে একদম জিরোতে চলে আসবে। একদম কিন্তু আপনারা 100 কিলোমিটার যেটা আপনারা দেখতে পারবেন সেটা কিন্তু 0 কিলোমিটারের পর্যন্ত আপনারা কিন্তু দেখতে পারবেন না। তো এই মুহূর্তে যে প্রতিবেদন, কুয়াশা যেটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই ঘন থাকবে। 0 কিলোমিটার যেটা বললাম যে কোন কোন অঞ্চলে সেটা থাকবে সেটা আপনাদের কাছে তুলে ধরছি। তো চলে আসলাম আজকের প্রতিবেদন নিয়ে। তো এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি গোয়ালিয়র, দিল্লি, প্রয়াগরাজ থেকে শুরু করে আমরা আলিপুরদুয়ার, বঙ্গাইগাঁও, গুয়াহাটি, নয়াগাঁও, জোরহাট, ডিমাপুর থেকে শুরু করে বাংলাদেশের এই সিলেট অঞ্চল, আর এদিকে মোটামুটি ত্রিপুরার সমস্ত অঞ্চল থাকবে। আর এদিকে আলিপুরদুয়ার, তারপরে হচ্ছে উত্তর দিনাজপুর, আর এদিকে হচ্ছে দুর্গাপুর, খড়গপুর সমেত কিছু অঞ্চলে কিন্তু ঘন কুয়াশা থাকবে। আর ভোরের দিকে যেটা কুয়াশাটা থাকবে সেটা মোটামুটি আপনার বেশি থাকবে হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহারে। মোটামুটি ভোর 5টার সময় থাকবে হচ্ছে আপনার, যেটা লক্ষ্য করতে পারছি, আলিপুরদুয়ার, কোচবিহার আর দিল্লি। দিল্লি, গোয়ালিয়র, প্রয়াগরাজ মানে উত্তর পূর্ব ভারতে যত সব ট্রেন আছে সব ট্রেনই কিন্তু 2 থেকে 3 ঘন্টা, কোনো কোনো ট্রেন আবার 5 থেকে 6 ঘন্টার দেরিতে চলার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। কারণ 0 কিলোমিটার ভিজিবিলিটি হলে সব কিছুই কিন্তু একদম স্লো হয়ে যাবে। বাস বলুন, ট্রেন বলুন, আপনার ট্রাভেল জাতীয় যে কোনো জিনিসই আপনার কিন্তু ডিলে হয়ে যায়। সমস্ত অঞ্চলে কিন্তু আমরা কুয়াশা লক্ষ্য করতে পারছি। ঠান্ডার দিনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে সেটা কুয়াশা। ঠান্ডার দিনে বৃষ্টির কোনো সেভাবে আপডেট থাকে না, কিন্তু একটা বৃষ্টির আপডেট আমরা পাচ্ছি। একদম কিন্তু নিচের দিকে যে অঞ্চলগুলো থাকে, কাকদ্বীপ, তারপরে হচ্ছে খড়গপুর, তারপরে হলদিয়া, ডিমাপুর, ক্যানিং, তারপরে হচ্ছে সোনারপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, আর হচ্ছে হলদিয়া মানে উত্তর চব্বিশ পরগনা থাকছে। কলকাতার মেন টাউনে নাও হতে পারে, কিন্তু উত্তর চব্বিশ পরগনার কিছু অংশ হতে পারে। ক্যানিংয়ে কিন্তু আর কাকদ্বীপে বৃষ্টির সম্ভাবনা থাকছে। জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে, এর প্রভাবে আলিপুর আবহাওয়া তরফ থেকে জানানো হয়েছে যে কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে আপনার এই সপ্তাহে সোমবার থেকে এই সম্ভাবনা আরও বাড়বে। মোটামুটি 29 তারিখে আমরা লক্ষ্য করতে পারছি কুয়াশা আস্তে আস্তে শিলিগুড়িতে দিকেও বেশি প্রভাব দেখাবে। 29 তারিখে কুয়াশাটা কম থাকার সম্ভাবনা রয়েছে। 30 তারিখ থেকে কুয়াশা বাড়বে গোটা পশ্চিমবঙ্গে সমস্ত অঞ্চলে, সমেত ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। তারপরে সমস্ত অঞ্চলে 30 তারিখে, 31 তারিখে যেটা থাকবে, 31 তারিখে আরও ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। গোটা পশ্চিমবঙ্গে কমলা সতর্কবার্তা থাকবে কুয়াশার জন্য। সবথেকে বেশি এফেক্ট থাকবে গোরখপুর, উত্তরপ্রদেশ, যেটা ডিস্ট্রিক্ট মানে যেটা আমাদের রয়েছে, উত্তরপ্রদেশ থাকবে যে রাজ্য, উত্তরপ্রদেশ। আর এদিকে হচ্ছে দিল্লি, তারপরে হচ্ছে আপনার বিহার, এদিকে বেঙ্গল, আর এদিকে হচ্ছে ত্রিপুরা, এদিকে হচ্ছে আপনার সিকিম, এদিকে হচ্ছে আপনার ডুবরিগড়। এই সমস্ত অঞ্চলে কিন্তু থাকবে। আর 31 তারিখ থেকে আরও কুয়াশা বাড়ছে গোটা পশ্চিমবঙ্গে। আর 31 তারিখে যেটা আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা, সেটা হচ্ছে 30 তারিখ থেকে একটা আপডেট। 30-এর পর থেকে গোটা দক্ষিণবঙ্গে কুয়াশার সতর্কবার্তা, গোটা দক্ষিণে একদম কলকাতার সমস্ত অঞ্চলে। যারা ভাবছেন যে কুয়াশা পড়ছে না, কিন্তু আপনার 31 তারিখ, আপনার সোম, মঙ্গল, বুধবার থেকে কিন্তু আবহাওয়ার একটা আপডেট পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। প্রথমে 31 তারিখে মালদাতে প্রবেশ করে যাবে কুয়াশা। 1 তারিখে দক্ষিণবঙ্গের কৃষ্ণনগরে প্রবেশ করে যাবে। কৃষ্ণনগর, বর্ধমান, বিষ্ণুপুর, চাকুলিয়া, খড়গপুর, বালিচক, তারপরে ডায়মন্ড হারবার, রাজপুর, কলকাতা, শ্রীরামপুর, আমশাই, বেলদা, ঝাড়গ্রাম, তারপরে হচ্ছে আপনার এদিকে সমস্ত কৃষ্ণনগরের সমস্ত অঞ্চলে, জামশেদপুর থেকে শুরু করে এই সমস্ত অঞ্চলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে কুয়াশার ভাবটা বেশি থাকবে। 1 তারিখে আরও কুয়াশা থাকবে। মানে পিকনিকের দিন সবাই পিকনিক করবেন, একদম পিকনিকের মতন করেই আবহাওয়া থাকবে। কৃষ্ণনগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, শ্রীরামপুর, কলকাতা, রাজপুর, উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার,
উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, আসানসোল, ভাগলপুর থেকে শুরু করে হচ্ছে আপনার বিহার, বেঙ্গল থাকছে, তারপরে এদিকে উত্তরপ্রদেশ, দিল্লি, তারপরে লখনৌ, তারপরে উড়িষ্যাতেও কিন্তু 1 তারিখে ভয়ঙ্কর কুয়াশার মানে উত্তর থেকে দক্ষিণ সমস্ত অঞ্চলে কিন্তু ট্রেনের কিন্তু মানে একদম কিন্তু ধীরে চলবে ট্রেন। সমস্ত ট্রেন কিন্তু আপনার 2 থেকে 3 ঘন্টা, কোনো কোনো ট্রেন যারা একদম ডুবরিগড় থেকে আপনারা দিল্লি যাচ্ছেন সেখানে কিন্তু 10 ঘন্টারও ডিলে হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো ট্রেন কিন্তু ক্যান্সেলও হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি, কারণ এত কুয়াশায় ট্রেন চালানো সম্ভব হয় না, আপনারা জানেন। অনেক ট্রেন কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়, বেশিরভাগ আপনার নর্থ ইস্টে, আপনার দিল্লি টু আপনার ডুবরিগড় পর্যন্ত। এদিকে কৃষ্ণনগর সমস্ত অঞ্চলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে চাকদা, শান্তিপুর, পান্ডুয়া সমস্ত অঞ্চলেই আপনারা বেশিরভাগ কিন্তু কুয়াশা থাকবে। তারপরে আপনার 2 তারিখেও কুয়াশা থাকছে গোটা দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের সমস্ত অঞ্চলে। 3 তারিখেও কিন্তু কুয়াশা থাকবে, সেম পরিস্থিতি কন্টিনিউ করবে কুয়াশা। কুয়াশা একদম উত্তরের দিকে কন্টিনিউ করবে, দক্ষিণবঙ্গের দিকে কন্টিনিউ করবে। তো প্রিয় বন্ধুরা, আমরা এক্সট্রিম ফরকাস্টে চলে আসলাম। এক্সট্রিম ফরকাস্ট কি বলছে, গোটা দক্ষিণবঙ্গে শীতল বায়ু প্রবাহিত হবে, উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে তো শীতল বায়ু মানে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা থাকছে উত্তর থেকে দক্ষিণ। 28 তারিখ, 29 তারিখ সমস্ত অঞ্চলে কিন্তু শীতল বায়ু প্রবাহ আমরা লক্ষ্য করতে পারবো। সমস্ত অঞ্চলে শীতল বায়ু প্রবাহিত হবে আগামী কয়েকদিন। একদম 1 তারিখ, 2 তারিখ পর্যন্ত টেম্পারেচার সেম থাকবে। আর মোটামুটি সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে কলকাতার কাছাকাছি অঞ্চলগুলোতে। সেটা একটু তাপমাত্রাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের কাছে সব কিছুই একবারে পরিষ্কার হয়ে যাবে যে কোথায় কোথায় কী তাপমাত্রা রয়েছে। 28 তারিখ যেটা আজকে, সেটা দেখুন এই অঞ্চলগুলোতে দুর্গাপুর, আসানসোল রিয়েল ফিল কিন্তু 10-এর নিচে করছে ওনারা, কারণ যে ঠান্ডা শীতল বায়ু প্রবাহ রয়েছে সেটা কিন্তু অনেকটাই কনকনা ঠান্ডা। উত্তর দিকেও আমরা লক্ষ্য করতে পারছি এখানে শীতল বায়ু প্রবাহিত হচ্ছে, দক্ষিণবঙ্গের দিকেও দেখতে পাচ্ছি শীতল বায়ু প্রবাহিত হচ্ছে। গোটা এই অঞ্চলগুলোতে কিন্তু ভালোই ঠান্ডা আমরা লক্ষ্য করতে পারছি। 29 তারিখেও সেম পরিস্থিতি থাকবে। 29 তারিখে মোটামুটি আমরা লক্ষ্য করতে পারছি 29 তারিখে সেম পরিস্থিতি হচ্ছে। 30 তারিখেও আমরা লক্ষ্য করতে পারছি সেম পরিস্থিতি। কিন্তু কলকাতার যে তাপমাত্রা, একদম কলকাতা মেন টাউনের তাপমাত্রা দেখুন 14, 15, 16, সেখানে ঠান্ডা ভাবটা 14 ডিগ্রির কাছাকাছি ভোরবেলাতে আসছে, তার রিয়েল ফিল 12। 1 তারিখ, 2 তারিখে তাপমাত্রা 15 ডিগ্রির কাছাকাছি। উত্তরের যে তাপমাত্রা সেটা কিন্তু আমরা 31 তারিখে পর্যন্ত 10-এর কাছাকাছি লক্ষ্য করতে পারছি। 10, 11, 14 সমস্ত অঞ্চলে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। 2 তারিখে যে তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে আপনার মোটামুটি সর্বোচ্চ 27 ডিগ্রি দেখাচ্ছে, একটু গরম কলকাতাতে। কিন্তু এদিকে যেটা বললাম জলীয় বাষ্প প্রবেশ করবে, এর প্রভাবে দক্ষিণবঙ্গে তাপমাত্রাটা একটু বাড়বে। 2 তারিখ কিন্তু কুয়াশাটা থাকবে, যদি কুয়াশা থাকে বেশিক্ষণ তাহলে এই তার টেম্পারেচারটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, যেহেতু 1, 2, 3, 4, 5, 6 দিনের মাথার আপডেটটা কিন্তু দেখাচ্ছি। উপরের দিকে আবার দেখুন তাপমাত্রা 24 সর্বোচ্চ, কোথাও কোথাও 22 সর্বোচ্চ, মানে উত্তরের দিকে এক্সট্রিমলি কোল্ড উইন্ড থাকবে। এদিকে মোটামুটি আমরা লক্ষ্য করতে পারছি, দেখুন 10 বিহারে 10 কাছাকাছি নেমে যাচ্ছে, 11, 12 কিষানগঞ্জে 11, পূর্ণিয়ায় 10, মানে ভালোই টেম্পারেচার। শিলিগুড়ি 11, 10, 11, 12 মানে ভালো ঠান্ডা। 10, 11 মানে সমতলে আহ, আপনার ডুয়ার্সে সেটা কিন্তু আপনার অনেকটাই কম ঠান্ডা, মানে অনেকই বেশি ঠান্ডা, সরি বেশি ঠান্ডা হবে। আর মোটামুটি এদিকে সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস, এখানে কিন্তু সর্বোচ্চ 27 ডিগ্রি, মানে 7 ডিগ্রি সেলসিয়াসের তফাৎ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আর এদিকে সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন 10-এর 11-র কাছাকাছি চলে আসছে তাপমাত্রা। আবার পরবর্তী সময় দেখি কত ডিগ্রি নিচে নামে তাপমাত্রা, সেটা দেখলে আমরা বুঝতে পারবো। মোটামুটি দেখুন 9 চলে আসছে সে তাপমাত্রা, মানে উত্তরবঙ্গে 9-এর কাছাকাছি তাপমাত্রা চলে আসবে ডিসেম্বরের ফার্স্টে। দেখুন 9, 10, শিলিগুড়িতে 11, দেখুন দার্জিলিংয়ে 5, আর এদিকে সিকিমে মাইনাস থাকবেই 100%, গ্যাংটকে 3, ধরে রাখুন মাইনাস চলে আসবে। আর এদিকে মোটামুটি কলকাতায় তখনও সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন 15, এদিকে 10, উত্তরবঙ্গে তখন আপনার 10, 9 এরকম। তাহলে আপনার 8 তারিখে কি পরিবর্তন দেখতে পাচ্ছি, 9, 9 ডিগ্রি সেলসিয়াস, আপনার মোটামুটি 5 ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি এবার উত্তরবঙ্গে তাপমাত্রা চলে আসার সম্ভাবনা আছে। তো যাই হোক, তাপমাত্রা কিন্তু উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে যেটা লক্ষ্য করা যাচ্ছে
বাড়বে কমবে এরকম লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু পরবর্তী সময় লক্ষ্য করা যাচ্ছে যে আবারও একটু কমবে দক্ষিণবঙ্গে। তো বৃষ্টির কোনো মানে এখন কোনো আপডেট নেই। বৃষ্টি যেটা সম্ভাবনা আছে সেটা ১ তারিখের পরেই বলা যাবে। এখন বলা যাবে না। যেহেতু ১ তারিখের পরের আপডেট ওটা আসবে। এখন বললে সেটা ভুল হবে। তো আজকের এই প্রতিবেদনে আমরা দেখলাম কুয়াশা এবং টেম্পারেচার। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।